আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন চ্যানেল মার্চ। তাতাল বা আয়রন ব্যবহার করে রাখার জন্য যেমন একটি প্রয়োজন হয় আয়রন স্ট্যান্ড, ওপেন সার্কিট ব্যবহার করার জন্য প্রয়োজন হয় একটি সার্কিট টুল। সার্কিট টুল তৈরি করার জন্য আমরা একটি কাঠ নিয়েছি। এই কাঠটি একটু মোটা হলে ভালো হয়, মোটা কাঠ হলে ভারী হবে এবং এটি কাজের সময় কোনো নড়াচড়া করবে না। মোটা কাঠ হলে কাজ করতে এই সার্কিট টুলটির মাধ্যমে খুব ভালো হয়। মাপটি দেখে নিন, মাপটি দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা কি ধরনের কাঠ নিয়েছি আর কি মাপের নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে সামান্য ছোট নিতে পারেন অথবা বড় নিতে পারেন। এখন একটি শিট নিয়েছি, প্লেন শিট। এই প্লেন শিটটি স্কেল দিয়ে আমরা পরিমাণ মতো দাগ দিব। আমাদের যতটুকু প্রয়োজন আপনারা আপনাদের ইচ্ছা মতো দাগ দিবেন এবং যতটুকু মাপজোক ঠিক সেভাবে করবেন। আমি যে স্ট্যান্ডটি তৈরি করছি এই স্ট্যান্ডটি ছোট থেকে মাঝারি যে কোনো ধরনের ওপেন সার্কিট এর কাজ করতে পারবেন। শিট আমরা কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক ক্রস চিহ্ন যেগুলো আমরা ছিদ্র করব, সাইডে যে দাগ রয়েছে সে দাগের অংশটুকু আমরা কেটে ফেলব। তো দেখতে পাচ্ছেন কতটুকু কাটা হলো। এটি ছোট আকারের ক্রোকোডাইল ক্লিপ। আপনারা এ ধরনের ক্লিপ দিয়েও কাজ করতে পারবেন, এটি দিয়েও আপনারা কাজ করতে পারবেন। এ হচ্ছে ব্যাটারি ক্লিপ, বড় আকৃতির। এই ব্যাটারি ক্লিপ দিয়েও আপনারা কাজ করতে পারবেন। দুটো নাট নিয়েছি, এই নাট 10 নাম্বার। আপনারা আপনাদের ইচ্ছে মতো নাট ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন নাটগুলো। স্টার স্ক্রু নিয়েছি। কাটা প্লেন শিটের অংশগুলোতে বড় ছিদ্র এবং ছোট ছিদ্র রয়েছে, দেখতে পাচ্ছেন। বড় ছিদ্রগুলোতে 10 নাম্বারের নাট ব্যবহার করছি আর ছোট ছিদ্রগুলোতে 3টি স্টার স্ক্রু পরিমাপটি দেখানো হচ্ছে। ঠিক এভাবে করে আপনারা কেটে নেবেন। এই শিটটুকু আমরা প্রথমে কেটে নিয়েছিলাম, এখন ছিদ্রটি 10 নম্বরেটিও করে নিয়েছি। দেখতে পাচ্ছেন 10 নম্বরের নাট এর মধ্যে আমরা দিয়ে দেখলাম। কাজের সুবিধার্থে প্লেন শিটটিতে আমরা ঠিক দাগ দিয়ে নিয়েছি। এভাবে আপনারাও দাগ দিতে পারেন। এই শিটটিকে আমরা ঠিক প্লাসের সাহায্যে বাঁকা করব। তো দেখতে পাচ্ছেন কিভাবে ডাই ছাড়াই একটি প্লাস দিয়ে উপরের অংশটুকু বাঁকা করব। ঠিক আপনারা যেমন করে দেখানো হচ্ছে এভাবে আপনারা বাঁকা করতে পারবেন। এখন আমরা একটি ভালো শেপ আনার জন্য এই প্লাসের মাধ্যমেই ধরে ছোট হাতুড়ি দিয়ে আস্তে আস্তে করে বাড়ি দিব। তাহলে দেখবেন যে একেবারে মনে হবে যে ডাইজের মধ্যে রেখে কাজ করা হয়েছে। এখন আমরা এই কাঠের মধ্যে রেখে আর একটু হালকা হালকা বাড়ি মেরে এটিকে ঠিক স্টার স্ক্রুগুলো লাগিয়ে দিব। 3টি স্টার স্ক্রু রয়েছে, সেই 3টি স্টার স্ক্রু লাগিয়ে ভালো করে স্ক্রুড্রাইভার দিয়ে আমরা টাইট করে নেব। তবে স্ক্রুগুলো লাগানো হচ্ছে। আমরা স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে এই অংশগুলো টাইট করে নেব। তো দেখতে পাচ্ছেন লুকটি কেমন হয়েছে। তাই পিছনের দিক দিয়েও দেখতে পাচ্ছেন। কাজের জন্য খুব ভালো একটি টুল। এই টুল তৈরি করে আপনারা আপনাদের যে কোনো ছোট ছোট ইলেকট্রনিক্স পার্টস দিয়ে
আপনারা ছোট ছোট সার্কিট খুব সহজে তৈরি করতে পারবেন। সেই সঙ্গে আপনারা শুধু সার্কিট ছাড়াও অন্য কিছু রেখে এর মাধ্যমে ব্যালেন্স করতে পারবেন। ছোট কাজের জন্য এটি একটি অসাধারণ কাজ দেবে। এখন আমরা ক্রোকোডাইল ক্লিপ লাগিয়ে দেখছি যে ছোট আকৃতির একটি ক্লিপ লাগিয়ে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই ক্লিপটি বেশ ভালোভাবে বসবে। এখানে আমাদের যথেষ্ট জায়গা রয়েছে ছোট থেকে বড়, এবং 10 নাম্বার নাট বল্টু দেওয়ার কারণ হচ্ছে যেন যে কোনো ক্লিপ এর মধ্যে সহজে বসানো যায়। তো ছোট ক্লিপ দিয়ে দেখতে পাচ্ছেন ছোট ক্লিপ দিয়ে আমরা বসিয়েছি এটি ছোট ছোট সার্কিটের কাজ করার জন্য। এখন এই ক্লিপটিকে খুলে আমরা আরেকটি ক্লিপ রয়েছে, এটিও বাজারে পাওয়া যায়। প্রত্যেকটি দিয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো কাজ করতে পারবেন। যেমন ক্লিপ প্রয়োজন এবং যেমন সার্কিট প্রয়োজন ঠিক তেমনভাবেই আপনাদের প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এই ছোট ক্লিপটি। এখন আমরা ছোট ক্লিপটিকেও খুলে ফেলব। বড় ক্লিপ দেখতে পাচ্ছেন, এখন বড় ব্যাটারি ক্লিপ নিয়েছি। যদি আপনারা বড় কাজ কিংবা মাঝারি কাজ করতে চান ওপেন সার্কিটের, তাহলে এ ধরনের বড় ক্লিপ দিয়েও আপনারা কাজ করতে পারবেন। তবে এ ধরনের একটি স্ট্যান্ড থাকলে আপনাদের আর কোনো স্ট্যান্ড তৈরি করার প্রয়োজন পড়বে না। একই স্ট্যান্ডের মাধ্যমে আপনারা অনেকগুলো ক্লিপ ব্যবহার করে ওপেন সার্কিটের কাজ খুব সহজেই করে ফেলতে পারবেন। স্প্রে এটি একটি, এই স্প্রে দিয়ে আমরা সৌন্দর্য দেখানোর জন্য সেই বডিগুলোকে রং করে নেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে হাতে রং দিয়েও করতে পারবেন। আমরা একটু ঘষে নিই, হালকা করে ঘষে নিয়ে তারপরে স্প্রে করে দেব। সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন হালকা হালকা করে স্প্রে করব। এটি আমি ব্ল্যাক ম্যাট স্প্রে নিয়েছি। দেখতেই পাচ্ছেন স্প্রে করার পরে স্ট্যান্ডটির সৌন্দর্য কীভাবে বেড়েছে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।